আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল্লাহ। সম্মানিত দর্শক, শ্রোতা ভাই বোন, আমি মারুফ বিল্লাহ বাইজিদ আপনাদের সম্মুখে হাজির হয়েছি আজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হলো ঘুমানোর সুন্নাত তরিকা, অর্থাৎ কোন পদ্ধতিতে অথবা কোন তরিকায় আপনি ঘুমালে রসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হবে এবং ঘুমানোর মধ্য থেকেই একটি সুন্নাতের উপর আমল হয়ে যাবে। এ বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যাহারা আমরা মুসলমান রয়েছি, বিশেষ করে মুসলিম নর এবং নারী, তারা সর্বক্ষেত্রেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমল করার চেষ্টা করবে। কেননা রসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমলই হলো মুমিন বান্দাবান্দির জীবনে সর্বশ্রেষ্ঠ আমল এবং সর্বশ্রেষ্ঠ দিক ব্যবস্থা। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ, যে কর্ম পদ্ধতি ব্যবস্থা গ্রহণ করেছেন, সেখানে অবশ্যই উম্মতদের জন্য শিক্ষণীয় রয়েছে এবং কল্যাণ রয়েছে। রসুলুল্লাহ এমন কোনো কাজ বা এমন কোনো কর্ম করেন নাই যেখানে উম্মতের জন্য কোনো কল্যাণ নেই। সুতরাং ঘুমানোর মধ্যে একটি কল্যাণ রয়েছে। এজন্য প্রতিটি মানুষ, বিশেষ করে মুসলিম নর নারী, সকলেই ঘুমিয়ে থাকে কম বেশি। সেটা হতে পারে দীর্ঘ সময় কারো ঘুম, আর কারো হতে পারে সংক্ষিপ্ত সময়ের ঘুম। তবে রাত্রে সকল মানুষই ঘুমিয়ে থাকে। তো ঘুমানোর পূর্বে কি করণীয় এবং কিভাবে ঘুমালে রসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মতো ঘুমানো যাবে। সহিহ বুখারীর 6311 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হাদিসের মধ্যে, যখন তুমি ঘুমানোর জন্য বিছানায় যেতে চাও, তখন ঠিক যেভাবে তোমরা নামাজের জন্য অজু করে থাকো, অর্থাৎ সালাত আদায়ের জন্য যেরকম তোমরা অজু অর্জন করে থাকো, পবিত্রতা হাসিল করে থাকো, ঠিক অনুরূপভাবে তুমি ঘুমানোর পূর্বে অজু করে নিবে এবং ডান কাত হয়ে ডান কাতের উপরে শুয়ে পড়বে, অর্থাৎ ডান দিক হয়ে তুমি শুয়ে পড়বে। আর সবথেকে উত্তম হলো যদি আপনার মাথা উত্তরে হবে এবং পা দক্ষিণে হবে, কেবলামুখী হয়ে ঘুমানো সবথেকে উত্তম। তো রসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন যে যখন তোমরা ঘুমানোর জন্য বিছানায় যেতে চাও, তখন তোমরা যেই রকম নামাজের জন্য অজু করে থাকো, ঠিক অনুরূপভাবে তোমরা ঘুমানোর পূর্বে অজু করে নিবে। কেননা ঘুমানোর পূর্বে অজু করা সুন্নাহ। অধিকাংশ মুসলমান এই সুন্নাহ থেকে বিরত রয়েছে, অথচ এই সুন্নতটি আমল করা অত্যন্ত সহজ। তো সেক্ষেত্রে যদি আপনারা অজুটা করে নেন, তাহলে অজু করলে আপনার অঙ্গগুলো ধৌত হয়ে গেল, একটি সুন্নতের উপরে আমল হয়ে গেল। শুধুমাত্র আপনার খেয়ালের কারণে যদি আপনি একটু খেয়াল করে অজুটা করে নেন, তাহলে একটি সুন্নাহের উপর আমল হলো আর আপনি অজু সহকারে ঘুমিয়ে গেলেন। যদি আপনার জীবনের শেষ ঘুম হয়ে থাকে, তাহলে আপনি অজু হালতেই আল্লাহর দরবারে হাজিরা দিলেন। কত সুন্দর একটি হাজিরা হয়ে গেল। অর্থাৎ যদি আপনার দুনিয়ার জিন্দিগি শেষ হয়ে থাকে ওই রাত্রেই, তাহলে আমরা অজুর হালতে যদি আল্লাহর দরবারে হাজিরা দেই, অত্যন্ত এতটুকুই আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ, আমি ঘুমানোর পূর্বে অজু করে তোমার হাবিবের সুন্নাত তরিকায় ঘুমিয়েছিলাম, সুতরাং অত্যন্ত এই উসিলা করে হলো আমাকে ক্ষমা করে দাও। আমরা একটি উসিলা খুঁজে পেতে পারবো, তালাশ করে পাবো। এজন্য প্রতিটি মুমিন বান্দাবান্দির উচিত ঘুমানোর পূর্বে অজু করে নেওয়া, তারপরে ডান কাত হয়ে কেবলামুখী হয়ে শোয়া সবথেকে উত্তম। যদি আপনি কেবলামুখী হয়ে শুইতে নাও পারেন, অত্যন্ত ডান কাতে ডান দিক হয়ে ডান কাতের উপরে শোয়াটা, এটা হলো সুন্নাহ। এবং ঘুমানোর সময় একটি দোয়া রয়েছে। সহিহ বুখারীর 6314 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা ঘুমাতে যাও তখন এই দোয়াটি পাঠ করো। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ তাআলা, আপনার নামে শুরু করতেছি, আরম্ভ করতেছি, আমি যে ঘুমাতে যাচ্ছি আপনার নামে ঘুমাতে যাচ্ছি, মৃত্যু হচ্ছি, বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এবং আপনার নামে আবার জীবিত হব। অর্থাৎ যদি আপনি আমাকে ডাক দেন, আপনি আমার হায়াত রেখে থাকেন, তাহলে অবশ্যই ঘুম থেকে আমি আবার জেগে উঠব। এটা একটি মুমিন বান্দা এবং বান্দির প্রতিদিনের রাত্রের একটি আমল। এই আমলটি কখনোই ছাড়া উচিত নয়। এই সুন্নাহ থেকে কেউ যেন বিরত না থাকি।
আল্লাহ তাআলা সকল মুমিন বান্দা বান্দিকে রসুলের এই সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।